আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে পরকাল আখেরাত গুছিয়ে নেওয়া। তো আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমাদের আখেরাত নষ্ট হয়ে যায়, যে কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অতএব আজ আমরা এমন একটি বিষয় সম্পর্কে কথা বলবো যে বিষয়টি খুবই স্পর্শকাতর, যা নীরবে আমাদের ঈমান, আমাদের পরিবার, আমাদের যৌন জীবন, আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে। তা হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এর কাছাকাছি হতেও নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা, ব্যভিচারের কাছাকাছি হয়েও না, নিকটবর্তী হয়েও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যত ধরনের দুনিয়াতে বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, সেটার কাছাকাছি হতেও নিষেধ করেছেন। কারণ জেনা, ব্যভিচার এটা এভাবেই ঘটে যায় না। জেনা, ব্যভিচারের কাছাকাছি হওয়ার জন্য সর্বপ্রথম যেটা আমাদের ওই পথে নিয়ে যায় সেটা হচ্ছে আপনার আমার দৃষ্টি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে স্পষ্ট করে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি বলে দিন, মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, দৃষ্টি নিচে করে রাখে। এই দৃষ্টি যদি আপনি সংযত না রাখতে পারেন, নিচে করে যদি না রাখতে পারেন, তাহলে কোনোদিন অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবেন না। অশ্লীল এবং কোনো খারাপ কিছু কাজ করার জন্য এখন কোথাও যেতে হয় না। এই যে হাতের মুঠোয়, এই হাতের মুঠোতেই এখন সব কিছু। এই জন্য সাবধান হয়ে যেতে হবে। মোবাইল ইউজ করার ব্যাপারে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা, ব্যভিচারের কাছাকাছি হতে নিষেধ করেছেন। মানে যেই পথে গেলে জেনা, ব্যভিচার হওয়ার একটু ভয় আছে, সেখানে যাওয়া যাবে না। এমনকি আমাদের সমাজের কিছু যুবক রয়েছে, কিছু ভাই রয়েছে, যারা অশ্লীলতা সমাজে ছড়িয়ে দিচ্ছে, যারা বেহায়াপনা সমাজে ছড়িয়ে দিচ্ছে। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে সমস্ত ব্যক্তিরা মুমিনদের মাঝে, ঈমানদারদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা সম্প্রচার করার জন্য কামনা করে, যে সমস্ত ব্যক্তিরা মুমিনদের মাঝে, ঈমানদারদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, সেই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া ও আখেরাতে ভয়াবহ আযাব, শাস্তি রয়েছে। আজ সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে অনেকেই আমরা বিভিন্ন ধরনের খারাপ ভিডিও পোস্ট করি। ফেসবুক স্টোরিতে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিভিন্ন ধরনের গান, হারাম কোনো অশ্লীলযুক্ত ভিডিও আমরা শেয়ার করি, হোয়াটসঅ্যাপে পাঠাই, গ্রুপে পোস্ট করি। আপনি একবার খেয়াল করেছেন, এই আয়াতের যদি আপনি প্রেক্ষাপট দেখেন তাহলে আরও ভয়াবহ। ফাহিশা এর অর্থ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। আর এই ফাহিশা শব্দ ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনের অন্য এক আয়াতে। শুধুমাত্র এই আয়াতে কি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেই মিথ্যা অশ্লীলতা প্রচার করেছিল, এটার জন্য এই আয়াত। তো অশ্লীল এবং কোনো নোংরা, বেহায়াপনা
সংবাদ শুধুমাত্র প্রচার করা যদি আল্লাহ তাআলার কাছে এত বড় ভয়াবহ হয়, তাহলে যে সমস্ত ব্যক্তিরা গুনাহ করে, অশ্লীলতার সাথে যুক্ত, বেহায়াপনার সাথে যুক্ত, তাদের কি হবে? আমাদের সমাজের কিছু যুবক রয়েছে যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করার কোনো পদ্ধতিই জানে না। সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হবে কোনো কিছুই জানে না। বাস সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে নিজে তো গুনাহ করছে, অপরকেও শামিল করে দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এখানে বললেন, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত মানুষরা মুমিনদের মাঝে, ইমানদারদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়া ও আখেরাতে ভয়াবহ শাস্তি রয়েছে। তাহলে যে সমস্ত যুবকরা, যে সমস্ত ভাইরা অশ্লীলতার সাথে যুক্ত, খারাপ নোংরা কাজের সাথে যুক্ত, জেনা ব্যভিচারের সাথে যুক্ত, তাদের কি হবে অবস্থা? এখানে শুধুমাত্র আয়াতে অশ্লীলতার মিথ্যা সংবাদ প্রচার করা, এটা যদি আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেন, তাহলে যেই ব্যক্তি বেহায়াপনা, অশ্লীলতার সাথে যুক্ত, তার জন্য কি আযাব হবে আপনি নিজেই ভেবে নেন। যে সমস্ত ভাইরা সমাজের ভিতরে, মুসলিম সমাজে বেহায়াপনা, খারাপ নোংরা কিছু ছড়িয়ে দেয়, তাদের জন্য কি হবে? যে সমস্ত ভাইরা হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও পোস্ট করে, নোংরা কন্টেন্ট দিয়ে মানুষকে, মুসলিমদেরকে খারাপ কাজ দেখতে বা খারাপ কাজ শুনতে বাধ্য করে, তারা যদি এই আয়াতের সাথে ফিট না হয়, তাহলে কারা হবে? এরাই তো। আমরা ওই জন্য সাবধান হয়ে যাব, সতর্কতার সাথে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করব, সতর্কতার সাথে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে।